আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভি এর জনপ্রিয় ধারাবাহিক আয়োজন শিশুদের প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। সুপ্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথিদের সাথে। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাকে কিডস ক্রিয়েশন টিভির এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত আছে ছোট্ট বন্ধু সিনহা রহমান, সামারা কবি সিনির, আয়াত বিনতে জাহিদ ও উম্মে হাবিবা। আর পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছি আমি তাহসিনা তাবাসসুম ফাইজান। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, চলুন মূল অনুষ্ঠানে ফিরে যাই। এখন প্রশ্ন করবে সামারা কবির। তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা আল্লাহকে কেন দেখতে পাই না? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সিনান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার প্রশ্ন দিয়েই আমাদের বিশ্লেষণের আমাদের যাত্রা শুরু হলো। এত সুন্দর প্রশ্ন তুমি করতে পারবা দাদা ভাইয়া তো আশা করিনি। তুমি বলছো যে আমরা আল্লাহকে কেন দেখতে পাই না। আল্লাহকে আমরা দেখতে পাই না দুনিয়াতে, চর্ম চোখে আমরা দেখতে পাবো না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। আমাদের একজন নবী মুসা আলাইহিস সালাম, উনি বললেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। তা আল্লাহ তাআলা ওনাকে বললেন, লান তারানি, না না, দুনিয়াতে আমাকে কখনো দেখবে না। তারপর একটা কাহিনী আছে সুন্দর, ওটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, তা আমরা দেখো, আমি তোমাদের সামনে, যদি আমি তোমাদের সামনে আছি, আমাকে দেখতে পাও, তাহলে তো আর আমার উপরে বিশ্বাস কোনো প্রয়োজন হয় না। গায়েবের উপরে ঈমানের মধ্যে আল্লাহ তাআলাকে আমরা দেখবো না। এখন আল্লাহ তাআলাকে দেখবো, কোথায় দেখবো? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আখিরাতে আমরা যদি ইনশাআল্লাহ, তুমি, তোমার আম্মু আব্বু, আমাদের কিডস ক্রিয়েশনের সকল বন্ধু, আমরা সবাই যদি জান্নাতি হই, তখন আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো দুই চোখেই। কোরআন শরীফে আল্লাহ বলছেন, উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন কিছু চেহারা হবে হাস্য উজ্জ্বল, জান্নাতীদের, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিবেন, যত নিয়ামত, ওটা কেউ কল্পনা করেও শেষ করতে পারবে না, কত নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা। আমরা আল্লাহকে দেখব। আর কাফের, মুশরিক, যারা আল্লাহর অবাধ্য, ওরা আল্লাহকে দেখবেন, আল্লাহ পর্দা ঢেলে দিবেন। সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিন লামাহজুবুন। কখনোই নয়, তারা আমাকে দেখতে পাবে না, তাদের মধ্যে আমি পর্দা ঢেলে দেব। তাহলে আমরা দেখব কখন? কিয়ামতের দিন, মানে কিয়ামত হয়ে গেলে, হিসাব নিকাশ, আমরা জান্নাতে গেলে আল্লাহকে দেখব। কিন্তু দুনিয়াতে আমার মানে চর্ম চোখে দেখা এটা অসম্ভব। আর দেখলে তো তাহলে
যদি আমরা দুনিয়াতে দেখি তাহলে তো ইমানের প্রশ্ন নেই, এখানে তো ইমানের প্রশ্ন। ও আল্লাহ এমনি বলছে যে আমাকে দেখার জন্য, আমাকে বুঝার জন্য তোমাদের মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন আমাদের মধ্যে রয়েছে। তো সেগুলো চিন্তা করলে আমাদের আঙ্গুলের ডগাটা এইটা একজনের সাথে একজনের মিলে না। আব্বাজান আদম থেকে কিয়ামত পর্যন্ত একজনের সাথে একজন মিলে না। আল্লাহ বলছো যে তোমরা আখিরাত বুঝতে এত সন্দেহ পোষণ করতেছো কেন? তোমাদের আঙ্গুলের ডগার দিকে তাকাও, সূরা কিয়ামত 4 নম্বর আয়াত। সব মিলে আমরা আল্লাহকে এখন দুনিয়াতে চর্মচোখে দেখবো না, সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, আল্লাহ বলছেন যে না, এখানে দেখবেন না, দেখবেন কখন? আখিরাত। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ তাআলাকে কিয়ামত এখানে ভালো আমল করে আখিরাতের জন্য আল্লাহকে দেখতে পারি। আল্লাহ আমাদেরকে, তোমাদেরকে, সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন এবং আল্লাহকে যেন দেখতে পারি। তোমার এত সুন্দর প্রশ্নের জন্য আমি খুবই আনন্দিত এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। এর পরের প্রশ্ন। আমি এই প্রশ্নটির উত্তর এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। এখন প্রশ্ন করবে বন্ধু আয়াত বিনতে জাহিদ। আপু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম হুজুর, ন্যূনতম কতটুকু দিনই ইলম শিক্ষা করা ফরজ? আমি হাদিসটা বলে নেই। আমাদের নবীজি হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। কতটুকু জ্ঞান? যেইটুকু জ্ঞান অর্জন করলে অন্তত পক্ষে দিনের বেসিক মূল দিকগুলো পালন করা যাবে। যেমন সালাত আদায় করার জন্য সূরা ফাতিহা মুখস্থ করতে হবে, ফরজ। এটা তুমি, আমি, তারপরে সিনহা রহমান, সকলের জন্য, এবং তাহসিনা, মানে সবার, তোমার আব্বু আম্মু, দাদা নানু, আমি, আমার আব্বু আম্মু, সবার জন্য ফরজ। কতটুকু? সালাত আদায়ের জন্য, যেমন উদাহরণ হিসাবে বলছি, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। নামাজটা প্রত্যেকের উপর ফরজ। এই জন্য রিক্সাওয়ালাও শিখবে, শ্রমিক, তাঁতি, কামার, কুমার, জেলে, প্রধানমন্ত্রী, এরপরে রাষ্ট্রের উপর পর্যায় থেকে নিচে পর্যন্ত সকল মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ, দিনের বেসিক কাজগুলো আদায় করার জন্য। সালাত আদায় করতে, 2 রাকাত সালাত আদায় করতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি, সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহু আকবার বলি, তাশাহুদ বলি। যেমন সালাতের ব্যাপারে এইভাবে। হজ যারা পালন করতে যাচ্ছে তারা হজ কিভাবে আদায় করতে হবে ওটুকু জানা ফরজ। এক কথায় দিনের মৌলিক বিষয়গুলো আদায়ের জন্য যেই জিনিসগুলো জানা দরকার। ওযু কেমনে করতে হবে জানা ফরজ, কারণ প্রত্যেক মুসলমান ওযু করতে হবে। তারপরে রোজা কিভাবে পালন করতে হবে, কখন ইফতার করতে হবে, এই জ্ঞান অর্জন করা ফরজ ইত্যাদি। এগুলো হলো বেসিক দিন পালন করার জন্য। কিন্তু কথার কথা, একজন ডাক্তার হবে এটা সবার উপরে ফরজ না। একজন ইঞ্জিনিয়ার হবে এটা সবার উপরে ফরজ না। একজন মুহাদ্দিস হবে এটা সবার উপরে ফরজ না। তারপরে একজন তোমার মতো আয়াত মানে মিডিয়াতে কথা বলবা এটা সবার উপরে ফরজ না। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। তো এগুলো সবার, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, এগুলো হলো ফরজে কিফায়া। সমাজের 1 জন, 2 জন, 10 জন, 20 জন করলে সবার আদায় হয়ে যাবে। কিন্তু ইবাদত করতে যা প্রয়োজন সেটা সবার উপর ফরজ। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি বুঝতে পেরেছো।
তুমি চমৎকার প্রশ্ন করেছো, দর্শকরা উপকৃত হবে তোমার এই প্রশ্ন থেকে। ধন্যবাদ তোমাকে। জি শায়েখ, আশা করছি আপনার এই প্রশ্নের উত্তরটি আমাদের জীবনে খুবই কাজে আসবে। ধন্যবাদ তোমাকে। এখন প্রশ্ন করবে উম্মে হাবিবা। আপু, তুমি তোমার প্রশ্নটি শুরু করো। আসসালামু আলাইকুম শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিশেষ করে তোমাদের প্রোগ্রামে এসে আগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছি, ভালো লাগতেছে। একটি জান্নাতি বাগানে বসে আছি আমি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তোমার প্রশ্ন করো। শাহেখ, আমার প্রথম প্রশ্নটি হলো, আমরা তো সবাই জানি যে মিথ্যা বলা না চাইছে, তাহলে আমরা যে গল্পগুলো পড়ি সেগুলো তো কাল্পনিক বা মিথ্যা, তাহলে সেগুলো পড়া বা লেখা কি পাপ হবে? একটা হলো মিথ্যা বলা, আমি এই কাজ করেছি অথচ আমি করি নাই, আমি করি নাই আমি বলছি যে আমি করেছি, সরাসরি মিথ্যা। একটা কথার কথা ধরো, তোমার বান্ধবী আজকে মানে স্কুলে আসে নাই অথবা সব ক্লাস করে নাই, বাসায় গিয়েছে, ওর আম্মু জিজ্ঞাসা করছে স্কুলে গিয়েছো, সব ক্লাস করেছো? বলে যে হ্যাঁ করেছি, কিন্তু সে করে নাই, তাইলে এটা মিথ্যা হলো। কাল্পনিক যেটা বলো সেটা হচ্ছে, কাল্পনিকও বলা ঠিক না, তারপরেও কাল্পনিক যেমন একটা গল্প বলে, এক দেশে এক রাজা ছিল, রাজার এত এত হাতি ছিল, হাতিগুলো থেকে এটাই হয়েছে, এই ধরনের গল্প বলা হয় ছোট শিশুদেরকে, মানে অনেক সময় আনন্দ দেওয়ার জন্য। তো এটা ওই মিথ্যার মতো হবে না, যেটা সরাসরি মিথ্যা। আরো সহজে বুঝাই, আমার নাতি কথার কথা, আমার পকেট থেকে 50 টাকা নিয়ে গেছে অথবা 100 টাকা নিয়ে গেছে, আমার কথাই বলি। তো নিয়ে গিয়ে আমি বললাম যে দাদা ভাইয়া আমার পকেট থেকে 100 টাকা নিয়েছো? বললো না দাদা আমি নেই নেই। এটা হবে মিথ্যা। আর এমনি তুমি যেটা বলেছো গল্প কল্পকাহিনী, এগুলো এড়িয়ে চলা ভালো, তারপরে বললেও এটা ওই রকম মিথ্যার মধ্যে পড়বে না। যেটা বললাম না, বিভিন্ন বইতে বিভিন্ন গল্প লেখে, দেশে একটা ব্যাংক ছিল, ব্যাংকের এই হয়েছে, তারপরে ব্যাংক বিয়ে করেছে, ইত্যাদি ইত্যাদি এভাবে বলে। এগুলো কাহিনী, এগুলো বলাতে কোনো না বলা উত্তম, বললেও মিথ্যার মধ্যে যাবে না, মিথ্যা হবে না। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। ধন্যবাদ শাহেখ। জাযাকাল্লাহ শায়েখ। এখন প্রশ্ন করবে সিনহা রহমান। আপু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, শিক্ষক শিক্ষিকার সাথে আমরা কেমন আচরণ করতে পারি একটু জানাবেন? জাযাকিল্লাহ খায়রান, আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুন। শিক্ষক শিক্ষিকার সাথে আচরণের ব্যাপারে প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের মাধ্যমে আমাদের দর্শক যারা আছেন তারা উপকৃত হবেন। কি জন্য? আমরা অনেক সময়, তোমরা তো ছোট, হয়তো অত পত্রপত্রিকা দেখো না বা পড়ো না, অথবা আব্বু আম্মু থেকে শুনো যে শিক্ষককে মেরেছে, শিক্ষককে আবদ্ধ করে রেখেছে দাবি দেওয়ার জন্য। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষকের সাথে আচরণ করতে হবে পিতৃতুল্য আচরণ, বরং তার চাইতে বেশি, এর চাইতেও বেশি সুন্দর আচরণ করতে হবে। সম্ভবত এই মুহূর্তে আমার মেমোরিতে যেটা আছে, বাদশাহ আকবর উনি দেখলেন যে ওনার ছেলে যে শিক্ষকের কাছে পড়তে দিয়েছে, শিক্ষককে একদিন অজু করাই দিচ্ছে, তো শিক্ষকের পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, হাতে পানি ঢালতেছে,
বাদশাহ বের হয়ে দেখলেন যে ছেলে শিক্ষকের পায়ে পানি টানি ঢেলে দিচ্ছে। এইটা দেখার পরে বাদশাহ তো আসলো, শিক্ষকের কাছে আসলো। শিক্ষক ভয় পাচ্ছিলেন যে উনি তো সম্রাট, রাষ্ট্রপ্রধান, সম্রাট, ওনার ছেলে আমাকে যে অজু করাই দিয়েছে এই জন্য হয়তো আমাকে ভর্ৎসনা করবে। বাদশাহ এসে বরং ছেলেকে ভর্ৎসনা করেছেন যে তুমি তোমার শিক্ষকের পায়ের মধ্যে শুধু পানি ঢেলে দিতে দেখেছি, কিন্তু পাটা ধুয়ে দেয়া নিজ হাতে এইটা দেখি নাই। তখন ওই শিক্ষক শিক্ষকের মর্যাদা এতটুকু উপরে উঠেছে, সম্রাটের চাইতে উপরে হইল শিক্ষকের স্থান, প্রধানমন্ত্রীর উপরে শিক্ষকের স্থান, শিক্ষয়িত্রীর স্থান। পিতামাতার যেমন মর্যাদা রয়েছে, শিক্ষকের তেমন মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ক্লাস নিতেন মানে কি, ওই যখন সাহাবাদেরকে নিয়ে তিনি বক্তব্য রাখতেন, কথা বলতেন, তখন এমন অবস্থা হতো যে পাখি এসে ওদের মাথার মধ্যে বসতো। যেমন কি কাঠ, কোনো নড়াচড়া নাই, একেবারে গভীর মনোযোগ সহকারে শিক্ষকের কথা শ্রবণ করা। সবকিছু মিলে শিক্ষক যেই হোক, অন্য ধর্মের হলো, আমরা শ্রদ্ধা করব। আজকে তোমাদের কিডস ক্রিয়েশনের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছোট্ট সোনামণিরা, অভিভাবক যারা আছেন, তারা শিক্ষা দিবেন শিক্ষককে যেন মানে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়। শিক্ষক যে জ্ঞান দিবেন সেই জ্ঞান যেন মানে গ্রহণ করা হয়। যদি শিক্ষক জ্ঞান তো ভালো ভালো জ্ঞানই দেওয়ার কথা, তো আমি শিক্ষকের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু শিক্ষককে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। তবে একটা কথা, সেইটা হলো সম্মানটার মধ্যে একটা সীমা থাকতে হবে। কি সীমা থাকতে হবে? যেমন শিক্ষক আসছে, তোমাদের ঘরে আসছে কথার কথা, বা তুমি স্কুলে গিয়েছো, স্যারকে দেখেছো, আসসালামু আলাইকুম স্যার। স্যার যদি ওয়ালাইকুম আসসালাম বলে, কেমন আছেন স্যার? বলো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু লোক আছে, বা মানে সে অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে। নো, এটা ইসলামের রীতির মধ্যে পড়ে না, এটা অন্য ধর্মের রীতি থেকে এসেছে। কখনোই না। আব্বু আম্মু না, আব্বু আম্মুকে কি করবা? সালাম বলবা, আসসালামু আলাইকুম, মুখে। পা ছুঁয়ে সালাম, এটা কিন্তু আজকে যত দর্শক আছে সকল দর্শকের কাছে অনুরোধ থাকলো, আপনাদেরকে অতিরিক্ত উপহার দিচ্ছি এই সুন্দর প্রশ্ন থেকে। সেটা হচ্ছে কোরআনের মধ্যে এসেছে, ওয়াইজা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। সালাম কেমনে দিতে হবে? কথার কথা। শিক্ষকের শ্রদ্ধার মধ্যে একটা দিক হলো শিক্ষককে সালাম করা, কথার কথা, সেটা বলবে আসসালামু আলাইকুম। আবার আমরা বিদেশে যখন গেছি তখন শিখেছি, আগে আসলে দেশে শিখি নেই। শিক্ষক এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ছাত্ররা বলে ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের সমাজে কম দেখো। শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীকে সালাম করতে। আমাদের মূল কথা হলো আমি শিক্ষকের মর্যাদা কি, মর্যাদা দেব, শ্রদ্ধা করব, সম্মান করব, হৃদয়ে ধারণ করব, সুস্থতা কামনা করব, অসুস্থ হলে দেখতে যাব, এ তো অনেক কিছু আছে। আমি একটা পয়েন্ট শুধু একটু বেশি বিস্তারিত বলতে আর 1-2 মিনিট বলবো, অথবা 1-1.5 মিনিট। সেটা হলো অনেক সময় দেখা যায় শিক্ষকের পা ছুঁয়ে সালাম দেয়, অথবা আব্বু আম্মুর পা ছুঁয়ে সালাম দেয়, দাদা দাদু নানা নানি তাদের পা ছুঁয়ে সালাম দেয়। নো, এটা আমাদের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না। আমরা হলাম বলবীর, বল চির উন্নত মমশির, শির নেহারি নত আমারি, শির ওই শিখর হিমাদ্রির। আমরা আমাদের এই কপাল কোনোখানে মস্তক অবনত হবে না। এইটা কিন্তু অনেকে ভুল করে, শিক্ষকের পায়ে পড়ে যায়, বা আব্বু আম্মুকে সালাম দিতে গিয়ে পায়ে পড়ে যায়। এগুলা কখনোই করবা না। সালাম হবে কিভাবে? আসসালামু আলাইকুম। আরো মজার কথা বলবো,
প্রশ্নটা যদি তুমি করেছো শিক্ষকের সম্মান সম্পর্কে, সালামটাকে একটু আমি হাইলাইট করলাম। কিয়ামতের দিন ইনশাআল্লাহ, 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 কবার বললাম ইনশাআল্লাহ? 3 বার। মানে কি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা জান্নাতি হলে আমাদেরকে আল্লাহ সালাম করবেন। কোরআন শরীফের আয়াত, সালামুন কাওলাম মির রব্বির রহিম। রব আমাদেরকে সালাম করবেন, ফেরেশতারা আমাদেরকে সালাম করবেন। তো দেখো কত মজার বিষয় না? এই জন্য সালামের মধ্যে 5 সালাম দেয়া, এটা আলহামদুলিল্লাহ তোমাদের পরিবারে নেই। আমি মনে করি এটা যেন আমাদের মানে সম্মানার্থে সালাম 5 নয়, এটা যেন করা না হয়। ধন্যবাদ তোমাকে, আমি যদি এটা একটু বেশি সময় নিয়েছি। জাযাকাল্লাহ শাইখ, এই প্রশ্নের উত্তরটি জানা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আলহামদুলিল্লাহ। আবারও ফিরে যাচ্ছি উম্মে হাবিবা আপুর কাছে। আপু, তুমি তোমারটি শুরু করো। মায়ের বকুনি থেকে রক্ষা পেতে মিথ্যা বলা কি জায়েজ হবে? আমি যতদূর জানি বিপদে পড়লে মিথ্যা বলা যায়, এটাও তো এক ধরনের মিথ্যা। তুমি প্রথম 2টা বাক্য রিপিট করো, আমি বুঝছি প্রশ্ন। আবার কখন মিথ্যা বলা? স্যার বা মায়ের বকুনি থেকে রক্ষা পেতে। কিসে থেকে রক্ষা পেতে? স্যার বা মায়ের বকুনি। আচ্ছা, তুমি একটু বলেও দিয়েছো, এটা তোমার জানা, এটা তোমার জানা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই রব্বুল আলামিন আমাদের এই জান্নাতের পাখিগুলোকে আপনি কবুল করেন। দেখো তুমি যে আগে বলছো আমার একটু জানাও আছে, ঠিক জানা আছে। তবে একটা লোক আমারও বললো যে আমি কথা রোজা রেখেছি। একটা উদাহরণ দিচ্ছি, কোন দেশে একজন এসে বললো অন্য ধর্মের, যে তুমি রোজা ভাঙো নাইলে মেরে ফেলবো। আমি যদি ওর সামনে রোজা ভাঙি, পানি খেয়ে নেই, বিসমিল্লাহ, পানি খেয়ে নেই, এই পানি খেয়ে রোজা ভেঙে ফেলছি, এখান থেকে যখন চলে গেলাম আমার এই রোজা হয়ে যাবে, রোজা কাজা করা লাগবে না। এটাকে বলা হয় মোকরা। ওই শব্দ একটু বলে রাখলাম, কোরআন শরীফে মোকরা শব্দ এসেছে না, কোরআন শরীফে এসেছে। এইভাবে যদি কাউকে বাধ্য করা হয়, সে যদি মিথ্যা কথা বলে, এমন যদি বলে যে আল্লাহ আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে এই ধরনের কোনো পরিস্থিতি যেন সম্মুখীন আমরা না হই, তুমি বলতে হবে যে আল্লাহ নাই। কথার কথা তুমি বললে যে আল্লাহ নেই, তো আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ তাআলা তিনি বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হচ্ছে অথচ তার হৃদয় মধ্যে ইতমিনান আছে যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে কোনো এটা সমস্যার মধ্যে হবে না। রোজার কথাও বললাম কথার কথায়, তারপর তোমাকে বললো যে আল্লাহ নেই বলো, তুমি বললা যে আল্লাহ নেই, যদি তোমার জীবনের উপরে হুমকি আসে তাইলে এটা ইনশাল্লাহ এটা কিচ্ছু হবে না। এইটাকে আবার বলছি, শব্দটা যখন বড় হবা, ইনশাল্লাহ বড় হলে একসময় শব্দটা মনে রাখবা, মোকরা, ময়কার ক রয়াকার হ, মোকরা, মিম কাফ র হা। এই জন্য বলে রাখছি, জীবনে কোনো এক সময় হয়তো মনে পড়বে যে দাদা ভাইয়ের সাথে অথবা নানা ভাইয়ের সাথে বসেছিলাম কিডস ক্রিয়েশনে প্রোগ্রামে, উনি মোকরা একটা প্রশ্নের উত্তর দিয়েছে। আমি যদি কোথাও কেউ আমাকে বাধ্য করে, আমার জীবনের উপর হুমকি আসতে পারে, এর সময় যদি আমাকে বলে যে তুমি আল্লাহর উপর ঈমান রাখতে পারবে না, বলো যে আল্লাহ নাই, আমি যদি বলি, তাহলে এইটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে অসুবিধা নেই, এটা তোমার হৃদয়, কিন্তু হৃদয়ে আসলে আমার আল্লাহ এক। এখন জীবন বাঁচাবার জন্য তো বললে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তবে তোমরা এগুলো ডায়েরিতে লিখে রাখবে, এগুলো তোমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে, তোমাদের এই সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ। যে আমাদের একদল সোনা পাখি আছে, সোনামণি আছে, এরা এত সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারে যেগুলো মানুষকে আসলে হৃদয় আকৃষ্ট করার মতো, জানার মতো, বুঝার মতো। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এখন প্রশ্ন করবে আয়াত বিনতে জাহিদ। আপু, তুমি তোমার প্রশ্নটি করো।
হুজুর, আমাদের উপর জীবিত ও মৃত মাতা পিতার হক কি? আল্লাহু আকবার। আমাদের উপর জীবিত মৃত মাতা পিতার হক কি? এই যে একটা প্রশ্ন করতে পেরেছো, আমার যদি শক্তি থাকতো, শক্তি সামর্থ্য তোমার সাথে যদি আমার কখনো দেখা হয় কোথাও কোনো প্রোগ্রামে, তো আমাকে স্মরণ করাই দেবো, তোমাকে পুরস্কার দেব। এই যে আজকের দর্শকরা যারা আছেন তারা শিখুন যে কিডস ক্রিয়েশন কাদেরকে তৈরি করতেছে। পিতামাতার প্রতি আচরণ সম্পর্কে 1 নাম্বার বলে রাখি, এখন নোটে রাখতে পারো, অথবা আম্মুকে বলে দিবা অথবা আব্বুকে বলবা পরে যে আব্বু নানা ভাইয়া বলে দিয়েছে একটা আয়াত, সূরা বনি ইসরাইল, ওই যে 15 পারার প্রথমটা আয়াত হলো 23, ওখানে পিতামাতার অধিকার সম্পর্কে বলা হয়েছে, মৃত্যুর আগে মৃত্যুর পরে। সূরা বনি ইসরাইল অথবা সূরা আল ইসরা, ওই যে আমাদের নবীর ইসরা হয়েছে না যে সূরায়, ওটাতে আছে আয়াত নাম্বার কত? 23। এইটা বলার পর এখন যাচ্ছি মৃত্যুর আগে কি অধিকার, পরে কি অধিকার। ওই আয়াতের ভিতর আল্লাহ সব বলে দিয়েছে, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। লম্বা আয়াত, 23 নম্বর আয়াত। আচ্ছা, এখন আমি অনুবাদ করি। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদয় হও। ওয়ালা তানহারহুমা, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই উফ, আমরা উফ শব্দ বলি না, এটা আরবিতে কোরআন শরীফে উফ, উফ ওই ওখানে পাবা 23 নম্বর আয়াতে বলছে যে উফ বলো না। এখন এখানে 2 অর্থ করেছে আলেমরা, বলছে ওরা তোমাকে যদি তুমি একটু তোমাকে শাসন করলো, করুক, আব্বু ভালো মনে করেছেন, আব্বু একটু শাসন করেছেন, তুমি উফ করবা না, অথবা তুমি এমন ব্যবহার করবে না যে কারণে তোমার আব্বু অথবা আম্মু অথবা দাদু অথবা নানু এর জ্বালায় পারলাম না, আয়াতের জ্বালায়, ওটা তো তোমরা করবা না, তোমরা তো ওইভাবে না। কিন্তু বলছে যে তুমি এমন কথা বলবা না, এমন শব্দ উচ্চারণ করবে না আব্বা আম্মার সামনে যাতে করে তারা বলতে পারে, মানে বিরক্ত না। আমি শান্ত থাকবো, হাসি মুখে কথা বলবো, আব্বু রাগ করলে কপালে একটা চুমো দিয়ে দেব অথবা হাতে চুমো দিব, পায়ে ধরা যাবে না। এই যে আমাদের দেশে কয় যে মাফ, এই তোর আব্বার কাছে মাফ চা, তো গিয়া পা ধরে, নো নো নো, পা ধরার বিধান ইসলামে নাই। এই সময় কপালে একটা চুমো দিয়ে আব্বু আমি ভুল করে ফেলছি, আম্মুর কপালে একটা চুমো দিয়ে আম্মু আমি ভুল করেছি, আমি আর জোরে কথা বলবো না। তো বলছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে মানে ঝেড়কি মেরে কথা বলে না, তাদেরকে কটাক্ষ করে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাবে, আব্বু তোমার যেমন বলে সোনামণি, সোনা পাখি কেমন আছো, তুমিও যদি বলো আব্বু, আব্বুমণি, মামনি, এভাবে যদি সুন্দর বলছে অকুল্লাহুমা কাওলান কারীমা অখফিদ জানাহাকা লিযুল, এবং তাদের সামনে তুমি বাহু উঁচু করে এভাবে মানে আমি একটা কিছু, এভাবে না। তারপরে অকুল রব্বির হাম, এটা হলো দুনিয়াতে। আর মৃত্যুর পরে কি করবা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বু আম্মুকে আপনি, ওনারা আমাকে ছোটকালে যেভাবে আদর করেছে, যত্ন করেছে, কত যত্ন এখন তোমরা বুঝবে, আমরা তো বুড়ো হয়ে গেছি। কি যত্ন করেছে মা আম্মু আব্বু, কি যত্ন করেছে, কলিজার মধ্যে নিয়ে ঘুমাইয়েছে, কলিজার উপরে নিয়ে সে আব্বু আম্মুর জন্য, যে আমাকে ছোটবেলায় যত যত্ন করে আমার আব্বু আম্মু লালন পালন করেছে, ওইভাবে আল্লাহ আমার আব্বু আম্মুকে জান্নাতে আপনি রহম করবেন। সুবহানাল্লাহিল আযীম।
পিতামাতার অধিকার সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না, কিন্তু এটাই বললাম, এই আয়াতটা, এটা একটু অনুবাদটা তোমরা নোটে রাখতে পারো, এবং তোমরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। ধন্যবাদ তোমাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। অনেক পরিবারের অনেক মানে আমাদের আপুরা যাদের বাচ্চাদেরকে নিয়ে কিডস ক্রিয়েশন দেখতেছেন, ওনারাও উপকৃত হবেন। ধন্যবাদ তোমাকে। আমাদের জীবনে মাতা পিতার অবদান বিশ্লেষণ করেও শেষ করা যাবে না। নো। এখন প্রশ্ন করবে সিনহা রহমান। আপু, তুমি তোমার প্রশ্নটি করো। তিনি এলেন তলব করা ও গুরুত্ব সম্পর্কে একটু জানাবেন? সুবহানাল্লাহ। দ্বীনি ইলম জ্ঞান করা, অর্জন করা। হ্যাঁ, দ্বীনি ইলম অর্জন করা সম্পর্কে আমি কিছু না বলে আমাদের রাসূল যা যা বলেছেন ওটা বলেই তোমার কাছে ভালো লাগবে, তোমাদের সবার কাছে, দর্শকদের কাছেও ভালো লাগবে। আমার কথা বলতেছি না। এখন রাসূল কি বলছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য একটু পথ অতিক্রম করবে, স্কুলে যাচ্ছ, এটা পথ অতিক্রম করতেছো না, মান সালাকা তরিকান, জ্ঞান অর্জনের জন্য, ইয়ালতামিসু ফীহি ইলমান, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম করে দিবেন। সুবহানাল্লাহ বলি আমরা। তুমি যাচ্ছ স্কুলে জ্ঞান অর্জনের জন্য, কিন্তু আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে আমি যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে জ্ঞান দান করার জন্য অথবা জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তিনি আমাদের জান্নাতের পথ সুগম করে দেবেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যখন তার শিক্ষার জন্য বের হয়, তখন ফেরেশতারা তাদের ডানা তার জন্য বিছিয়ে দেয়। এখন বলবা যে নানা ভাইয়া, এই যে ফেরেশতা কিভাবে ডানা বিছিয়ে দেয়, আমরা তো দেখি না, না সেটা আমরা বুঝবো না। রাসূল বলেছেন এটাই সত্য, ফেরেশতা তাদের জন্য মানে বিছাই দেন, তাদের ডানা বিছাই দেন সম্মানে। এই জন্য জ্ঞান অর্জনের গুরুত্ব এবং বলছি যে এটা স্বাভাবিক কিছু না, ফরজ। এটা আগে আলোচনা করেছি, ফরজ কখন, কতটুকু ফরজ, সালাত কেমনে করতে হবে, রোজা কেমনে করতে হবে, হজ কেমনে করতে হবে, যাকাত কেমনে দিতে হবে ইত্যাদি, মূল বেসিক এগুলা ফরজ। তো এর জন্য এই শিক্ষার জন্য বের হলে সেটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম করে দিবেন। সাথে আমাদের দুনিয়ার জ্ঞানও দরকার আছে। তোমাদের মধ্যে বিশেষ করে তোমরা যারা কথার কথায় সায়েন্সে পড়ো, মানে কথার কথা ডাক্তার হবা, একটা কথার কথায় ধরে নিলাম যে তোমার আব্বু আম্মুর ইচ্ছা আছে তুমি এখন ডাক্তার হবা, তো ডাক্তার হলে আমি তোমাদেরকে এখন পরামর্শ দিয়ে রাখতেছি, আল্লাহ যদি তোমাদেরকে কবুল করে, সায়েন্সে যদি কেউ পড়ো, গাইনি স্পেশালিস্ট হবা। কি জন্য? আমার একটা অভিজ্ঞতা আছে। এই জন্য আমাদের একদল মেয়ে, বাংলাদেশে একদল মেয়ে, 5-7 জন না, একদল সারা বাংলাদেশে কাভার করে এক গাইনি স্পেশালিস্ট হওয়া, গাইনোকোলজিস্ট হওয়া ফরজে কিফায়া। কেন এটা এখন বলবো না, তোমরা এখনো ছোট। সব মিলে যদি তোমরা সায়েন্সে থাকো, যদি ডাক্তারি পড়ো, যদি মেডিকেলে চান্স পাও, তখন আমার আজকের কথা এই স্মৃতি মনে লিখে রাখবা। হয়তো ওই দিন আমি থাকবো না, মরে যাবো। তোমাদের এটা মনে থাকবে যে আমি যদি ডাক্তারি পড়ি, আমাদেরকে আমাদের নানা ভাইয়া উপদেশ দিয়েছে আমি যেন গাইনোকোলজিস্ট হতে পারি, গাইনি স্পেশালিস্ট হইতে পারি। তখন ওই সময় বুঝবা যে কেন বলেছি। ধন্যবাদ তোমাদেরকে। জ্ঞান সম্পর্কে তাইলে দুনিয়াবি জ্ঞান আমাদের দরকার আছে, সেটা ফরজে কিফায়া। ভূগোল পড়া একদলের জন্য ফরজে কিফায়া, ইতিহাস পড়া একদলের জন্য ফরজে কিফায়া, তারপরে ইত্যাদি ইত্যাদি। তাফসীর পড়া একদলের জন্য, একদল সবাই না, ফরজে কিফায়া। কিন্তু আমভাবে দিন পালনের জন্য ওভারঅল মানে জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ শায়েখ। আমাদের জন্য দ্বীনের শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন সর্বশেষ প্রশ্ন করবে সামারা কবির সিনিন। আপু, তুমি তোমার প্রশ্নটি করো।
শায়েখ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের বড় ভাই বোনেরা যদি আমাদের সাথে দুষ্টামি করে তাহলে আমাদের কি করা উচিত? চমৎকার কথা বলছো। বড় ভাই বোনরা যদি দুষ্টামি করে, বড় ভাই বোনরা দুষ্টামি করলে বলবা যে ভাইয়া তুমি তো আমার বড়, তুমি আমাকে কষ্ট দাও কেন? ও তখন একবারে দেখবা যে খুব লজ্জা পেয়ে যাবে যে আমি ছোট মানুষ, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? ভাইয়া আমাকে তো তুমি কষ্ট দিতে পারো না। তো তোমরা তোমার নিচে ছোট যারা আছে তাদেরকে কষ্ট দিবে না। আর বড়রা যদি বড় কেউ কষ্ট দেয় তখন ধৈর্যের সাথে সুন্দর করে বুঝিয়ে বললো যে ভাইয়া অথবা আপু, আমি তো তোমার চেয়ে ছোট, আমাকে এই কথাটা বলে তুমি কষ্ট দিয়েছ, অথবা তোমার এই কথা আমি কষ্ট পেয়েছি। এইভাবে সুন্দর করে বলতে হবে আর কি। এটা হাদিস বলে আলোচনা শেষ করবো। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বাংলা বললে মনে রাখার চেষ্টা করবা, মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে এবং রসনা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাইলে তোমার বড় আপু, তোমার বড় ভাইয়া থেকে তুমি নিরাপদ থাকবা, তোমার থেকে আরেকজন নিরাপদ থাকবে। মানে তোমার হাত দিয়ে তুমি কাউকে কষ্ট দিবা না, তোমার মুখ দিয়ে তুমি কাউকে কষ্ট দিবা না। আব্বু আম্মুকে তো নয়। আর তোমাকে কেউ কষ্ট দিলে তখন তুমি আজকের এই হাদিস মনে রাখবা যে ও আমাদের নানা ভাই আমাদের একটা হাদিস বলেছিল। বাংলা হচ্ছে মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অন্য মুসলমান হাত এবং রসনা, জিহবা থেকে, হাত থেকে আর রসনা থেকে, মানুষ হাত দিয়ে কষ্ট দেয় আর মুখ দিয়ে কষ্ট দেয়, এটা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো আসল মুসলমান। আমার মনে হয় তোমার প্রশ্নটা আল্লাহ রাসূলের হাদিস যেটা বলেছেন, চমৎকার হাদিস, মানে হাদিসের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ শায়েখ এই প্রশ্নটি আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, সেজন্য বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ শায়েখ আপনাকেও আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।